বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, যেন আপনি শিখতে পারেন ইহা কি বলে, ইহার অর্থ কি, এবং আমার জীবনে এই সত্য আমি কিভাবে প্রয়োগ করতে পারি। আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়নের উদ্দেশ্য হল যেন আমরা বাইবেলের প্রত্যেকটা বই থেকে আমাদের নিজেদের জন্য ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন অন্বেষণ করতে পারি। এই অনুষ্ঠানে আমরা পুরাতন নিয়মের ৩৯টি পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন শেষ করেছি এবং এখন আমরা নতুন নিয়মের ২৭টি পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করতে চলেছি। আমরা দেখেছি যে বাইবেলে ৬৬টি বই মোট 10টি ভিন্ন ভাগে বিভক্ত, এবং এই ভাগগুলি বইগুলিকে কোন সময় লেখা হয়েছিল তার উপর ভিত্তি করে নয়, কিন্তু বইগুলিতে কি লেখা আছে সেই বিষয়ের উপর ভিত্তি করেই করা হয়েছে। পুরাতন নিয়মে 5টি ব্যবস্থা পুস্তক, 12টি ইতিহাস বিষয়ক পুস্তক, 5টি কাব্যিক পুস্তক এবং সবশেষে মুখ্য গৌণভাবদের পুস্তকগুলি আছে। অর্থাৎ পুরাতন নিয়মকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। নতুন নিয়মকেও 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই আছে 4টি সুসমাচার, যেখানে আমরা যীশু খ্রিস্টের জীবনী দেখতে পাই। তারপর আছে একটি ইতিহাস বিষয়ক বই বা প্রেরিতদের কার্য বিবরণী। এরপর আছে সাধু পৌলের পত্রাবলী। কেউ কেউ বলেন 13টি পত্র, আবার কেউ কেউ বলেন 14টি পত্র, কারণ ইব্রিয় পুস্তকটি তিনি লিখেছিলেন কিনা সেই বিষয়ে একটা বিতর্ক আছে। তারপর আছে সাধারণ পত্রাবলী, যেগুলি বিভিন্ন লেখক বিভিন্ন মণ্ডলীকে লিখেছিলেন। নতুন নিয়ম অধ্যয়নের শুরুতেই আমি প্রথম 4টি বই অর্থাৎ সাধু মথি, মার্ক, লুক এবং যোহন লিখিত সুসমাচার অধ্যয়ন করব। আমি একবার বলেছিলাম যে বাইবেলের যে অংশটাই আমি অধ্যয়ন করি সেটাই আমার সবথেকে প্রিয় অংশ। কিন্তু আসুন এখন আমরা বাইবেলের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি অর্থাৎ সেই 4টি সুসমাচার অধ্যয়ন করি। এই সুসমাচারগুলি পবিত্র শাস্ত্রে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ পবিত্র শাস্ত্রের সর্বত্রই আমরা যীশু খ্রিস্টের বিষয়ে দেখি এবং এই 4টি সুসমাচার হল তার জীবনী। অতএব আমরা এখন তার জীবনী, সেই 4টি সুসমাচার অধ্যয়নের মধ্যে দিয়ে পবিত্র শাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি অধ্যয়ন করতে চলেছি। এই 4টি সুসমাচার অধ্যয়নের প্রারম্ভেই আমি বলতে চাই যে পবিত্র শাস্ত্রে এই বইগুলির মধ্যে দিয়ে পাণ্ডিত্য বিষয়ক কিছু প্রকাশ করা হয়নি, কিন্তু আধ্যাত্মিক বিষয়ই প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মের প্রত্যেকটা বই অধ্যয়নের সময় আমরা সেখানে আধ্যাত্মিক উপদেশেরই অন্বেষণ করব। এখানে আমরা দেখব ইহা কি বলে, ইহার অর্থ কি, এবং আমারও আপনার জীবনে ইহা কোন অর্থ প্রকাশ করে। আমরা এখান থেকে খুব সাধারণভাবে দেখব যে আমাদের দৈনন্দিন জীবনে ইহা কোন অর্থ প্রকাশ করতে চায়। ইহাকেই আমি পবিত্র শাস্ত্রের ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন বলি। নতুন নিয়মের এই 27টি বই অধ্যয়ন করার সময় আমি আপনাকে এই বইগুলি থেকে কিছু কিছু অংশ অধ্যয়ন করার জন্য বলবো। এই 27টি বইতে যে অংশগুলি আমাদের বিস্তারিত অধ্যয়ন করা উচিত তা এতই বড় এবং সময় সাপেক্ষ যে আমি শুধুমাত্র আপনাকে কতগুলি বিশেষ অংশের কথাই বলতে পারি। সুতরাং আমি এই 4টি সুসমাচার থেকে কিছু বিশেষ অংশ আপনাকে পড়তে বলবো এবং ওই অংশগুলির বিষয়ে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর সেই জন্যেই আপনাকে কতগুলি প্রশ্ন করব, যা অংশগুলি পড়ার সময় আপনাকে চিন্তা করতে সাহায্য করবে। যদি পবিত্র শাস্ত্রে আপনি কিছুই অন্বেষণ না করেন তাহলে ইহা আপনার কাছে গুরুত্বহীন মনে হবে, কিন্তু যদি আপনি পবিত্র শাস্ত্রে কোনো কিছুর অন্বেষণ করেন এবং যদি আপনি জানেন যে আপনি কিসের অন্বেষণ করছেন, তাহলে আপনি সেখানে এমন কিছু বহুমূল্য আধ্যাত্মিক রত্নের সন্ধান পাবেন যা আপনার জীবনে পরিবর্তন সাধন করতে পারে। নতুন নিয়ম অধ্যয়নের শুরুতেই আমিও সেই একই কথা বলতে চাই যা সাধু পৌল তিমোথীয়কে বলেছিলেন, পবিত্র শাস্ত্র অধ্যয়ন করো। আমরা অবাক হয়ে যাই যখন এমন মানুষদের সঙ্গে মিলিত হই যারা প্রচুর শিক্ষিত হয়েও পবিত্র শাস্ত্রের বিষয়ে একেবারে অজ্ঞ। যীশু খ্রিস্ট প্রায়শই প্রশ্ন করতেন,
তুমি কি কখনো পড়নি? এমন অনেক মানুষ আছেন যারা প্রকৃতই কখনো পবিত্র শাস্ত্র পড়েনি। সাধু পৌল তিমথিওকে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করার বিষয়ে বলতে চেয়েছিলেন যে নিজেকে এই বিষয়ে উদ্যোগী করো। আমরা আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে উদ্যোগী হই, কিন্তু পবিত্র শাস্ত্রের ক্ষেত্রে আমরা এই ধারণা পোষণ করি না। আমরা মনে করি বালিশের তলায় বাইবেল রেখে দিলেই পবিত্র শাস্ত্র সম্পর্কে আমাদের একটা ধারণা এসে যাবে, কিন্তু বাইবেল অধ্যয়ন করার প্রয়োজন আছে। এখন প্রশ্ন হল, এই অনুষ্ঠানে বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে আপনি কতটা সময় দিতে পারবেন? আমি আপনাকে এই বিষয়ে একটি বিশেষ উদ্যোগ নিতে অনুরোধ করব, যেন আপনি প্রত্যেক দিন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এবং প্রত্যহ বাইবেল অধ্যয়ন করতে পারেন। আর এই বিষয়ে যে কোনো প্রশ্ন বা আপনার সুচিন্তিত মতামত আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন। এই নতুন নিয়ম অধ্যয়নের সময় ঈশ্বরকে বলুন যেন তিনি আপনার সঙ্গে কথা বলেন। আপনি যা শিখছেন অন্যকেও শেখানোর লক্ষ্যে আপনি এই অধ্যয়ন করুন। সাধু পৌল তিমথির প্রতি 2 পত্রের 2:2 বলেছেন, অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সে সকল এমন বিশ্বস্ত লোকদিওকে সমর্পণ করো, যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে। আমিও আশা করি যে আপনিও এই শিক্ষা অন্য লোকেদের কাছে পৌঁছে দেবেন, আর এমন লোককে এই শিক্ষা দেবেন যারা আবার আরও অন্যান্যদের কাছে এই শিক্ষা পৌঁছে দেবে। এই অনুষ্ঠানটিকে এই দর্শনেই সাজানো হয়েছে। আমি দেখতে চাই যেন প্রত্যেক মানুষের অন্তরে ঈশ্বরের বাক্য পৌঁছায়। রোমীয়দের প্রতি পত্রের 10:17 সাধু পৌল বলেছেন, বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। কিভাবে একজন মানুষের জীবনে বিশ্বাস আসে? সাধু পৌলের মতানুযায়ী ঈশ্বরের বাক্য অবিরত শোনার মধ্যে দিয়ে বিশ্বাস আসে। এখন সাধু পৌল যখন ইহা লিখেছিলেন, বেশিরভাগ মানুষই তখন পবিত্র শাস্ত্র অধ্যয়ন করত না, তারা শাস্ত্র বাক্যও শুনত না। আজকে আমার আপনার কাছে যেমন বাইবেল আছে, তাদের কাছে তাও ছিল না। সাধু পৌল বলেছিলেন, যদি তোমরা অবিরত ঈশ্বরের বাক্য শোনো, তাহলে বিশ্বাস সংক্রান্ত অলৌকিক কাজ তোমাদের অন্তরে সাধিত হবে। আজকের দিনে শিক্ষিত মানুষ রূপে সাধু পৌলের কথাটিকে আমাদের এইভাবে নেওয়া উচিত যে পবিত্র শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে বিশ্বাস আসে। যখন আপনি পবিত্র শাস্ত্র যা বলছে তা পালন করার ইচ্ছায় শাস্ত্র অধ্যয়ন করেন, তখন হয়তো আপনি একটা মহান অলৌকিক অভিজ্ঞতা লাভ করবেন। হয়তো পবিত্র শাস্ত্র অধ্যয়নের সময় বিশ্বাস আপনার মধ্যে আসবে। পবিত্র শাস্ত্র বলে আমাদের বিশ্বাস সম্পর্কিত অলৌকিক বিষয় ঘটার আকাঙ্ক্ষা করা উচিত। আমার প্রার্থনা এই, যেন এই অধ্যয়নের সময় আপনার মতো অনেকের জীবনেই বিশ্বাসের জন্ম নেয়। একজন বড় ব্যবসায়ী, যিনি এইরকমই একটা বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বাসীতে পরিণত হয়েছিলেন, তিনি বলেছিলেন যে তিনি সর্বদা প্রার্থনা করেন যেন তার মতো আরো অনেকেই এই রকম বাইবেল অধ্যয়নের মধ্যে দিয়ে বিশ্বাসীতে পরিণত হয়। একইভাবে যখন আমরা একসাথে এই বাইবেল অধ্যয়ন করছি, তখন আমারও প্রার্থনা এবং লক্ষ্য একটাই, যেন আরো অনেকেই এই পবিত্র শাস্ত্র অধ্যয়নের মধ্যে দিয়ে সত্যের সন্ধান লাভ করে এবং বিশ্বাসীতে পরিণত হয়। সাধু মথি, মার্ক, লুক এবং জন লিখিত সুসমাচার অধ্যয়ন শুরু করার আগে আমাদের এই বিষয়ে বোঝা উচিত যে এই সুসমাচারগুলি হল পবিত্র শাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, কারণ যীশু খ্রিস্ট হলেন পবিত্র শাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, আর এই সুসমাচারগুলিতে তার পবিত্র জীবনী লিপিবদ্ধ আছে। লোকলিখিত সুসমাচারে আপনি যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু এবং পুনরুত্থানের পর তাঁর শিষ্যদের সঙ্গে কথোপকথনের বিষয় আবিষ্কার করবেন। সেই কথোপকথনে যীশু খ্রিস্ট তার শিষ্যদের এমন কিছু বলেছিলেন যা তাদের বুদ্ধিদ্বার খুলে দিয়েছিল, যেন তারা শাস্ত্র বুঝতে পারে। এই লোকেরা যীশু খ্রিস্টের সঙ্গে 3 বছর থাকার পরেও পবিত্র শাস্ত্র বুঝতেন না। ইহা ছিল তাদের কাছে একটা বন্ধ বইয়ের মতো। আমরা লোকলিখিত সুসমাচারের 24 অধ্যায়ে দেখি যীশু খ্রিস্ট তাদেরকে বলেছিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিওকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই, মসির ব্যবস্থায় ও ভাবাদিগণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয় যাহা যাহা লিখিত আছে, সে সকল অবশ্য পূর্ণ হইবে। তখন তিনি তাদের বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন যেন তারা শাস্ত্র বুঝিতে পারে। লক্ষ্য করুন যে মানুষ ততক্ষণ পর্যন্ত পবিত্র শাস্ত্র সম্পর্কে বুঝতে পারে না যতক্ষণ না পবিত্র শাস্ত্রের মূল সত্য সম্পর্কে তারা উপলব্ধি করে যে পবিত্র শাস্ত্র সবটাই যীশু খ্রিস্ট কেন্দ্রিক। বাইবেল সভ্যতার ইতিহাস বিষয়ক কোনো বই নয়, ইহা সৃষ্টির ইতিহাস বিষয়কও নয়। বাইবেল হল পরিত্রাণ বিষয়ক বই।
বাইবেল হলো মুক্তি বিষয়ক বই। বাইবেল আমাদেরকে সেই ঐতিহাসিক প্রসঙ্গের বিষয় বলে যার মধ্য দিয়ে আমাদের পরিত্রাণ এবং পরিত্রাতা নেমে এসেছিলেন। ইহা সেই প্রসঙ্গের বিষয় বলে যার মধ্যে দিয়ে আমাদের মুক্তিদাতা এই পৃথিবীতে এসেছিলেন। শিষ্যেরা এই কথা শোনার পর প্রথমবার পবিত্র শাস্ত্র বুঝতে পেরেছিল, অর্থাৎ যীশু খ্রিস্টই হলেন মূল চাবি। তিনি হলেন পবিত্র শাস্ত্রের হৃদয় এবং এই চারটি সুসমাচার তার জীবনী বর্ণনা করে। অতএব আমরা পবিত্র শাস্ত্রের হৃদয়ে সেই চারটি সুসমাচার অধ্যয়ন করতে চলেছি। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি যে আমাদের সমস্ত চিন্তাভাবনা, তত্ত্ব, সবকিছুই সত্যের সেই মহানতম প্রকাশ যীশু খ্রিস্টকে দিয়েই শুরু করা উচিত। সাধু জন লিখিত সুসমাচারের প্রথম অধ্যায় 18 পদে আমরা দেখি, লেখা আছে, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র তিনি পিতার ক্রোড়ে থাকেন, তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। এই কথাগুলি গ্রিক ভাষায় লেখা হয়েছিল। এই গ্রিক ভাষায় একটা শব্দ আছে যাকে বলা হয় এক্সেজেসিস। গ্রিক ভাষায় এই এক্স কথার অর্থ হল বার করে আনা বা প্রকাশ করা। ইহার অর্থ হল পবিত্র শাস্ত্রের কোনো পদ যা বলতে চায় ওই পদটিতে যে সত্য চাপা আছে তা বার করে আনা বা প্রকাশ করা। আর এই সত্য বার করে আনা বা প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় এক্সেজেসিস। অনেকেই ইহাকে এইভাবে বলে যে ওই পত্রের সেই অংশটি পড়া যা সেখানে লেখা নেই, কিন্তু ইহার ঠিক নয়। ইহার অর্থ হল এই পত্রটিতে যে অন্তর্নিহিত সত্য আছে তা বার করে আনা বা প্রকাশ করা। আমরা কোনোভাবেই ওই পদের সঙ্গে অন্য কোনো চিন্তাভাবনা যোগ করে দিতে পারি না। আমার সামনে রাখা ঘড়ি অনুযায়ী আমাকে আজকে এখানেই থামতে হবে। কিন্তু এই অনুষ্ঠানটি আজকের মতো শেষ করার আগে আমি আপনাকে একটা বিশেষ কাজ দিতে চাই। যেহেতু বাইবেলের সমস্তটাই যীশু খ্রিস্ট কেন্দ্রিক, সুতরাং বাইবেলে যীশু খ্রিস্টের অন্বেষণ করুন। বাইবেল এমন কোনো বই নয় যেখানে আপনি বিভিন্ন বিজ্ঞানসম্মত সৃষ্টির রহস্যের অন্বেষণ করতে পারেন। যদিও আমরা পুরাতন নিয়ম অধ্যয়নের সময় বলেছিলাম যে বাইবেল যখন পৃথিবীর সৃষ্টির বিবরণ দেয়, যা আমরা আদি পুস্তকের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে লিপিবদ্ধ দেখতে পাই, তা খুবই পরিষ্কারভাবে এবং স্পষ্ট রূপে বিজ্ঞানসম্মত। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, বিজ্ঞান কি শাস্ত্রসম্মত? তৎসত্ত্বেও জগৎ সংসারের উৎপত্তি বা সৃষ্টির রহস্য বর্ণনা করা বাইবেলের উদ্দেশ্য বা মূল বক্তব্য কোনোটাই নয়। বাইবেল প্রথম থেকে শেষ পর্যন্ত যীশু খ্রিস্টের কথাই বলে। অতএব আপনি যখন বাইবেল পড়বেন, বিশেষ করে চারটি সুসমাচার পড়বেন, তখন সেখানে যীশু খ্রিস্টের অন্বেষণ করুন। বাইবেল পড়ুন যেন আপনি বুঝতে পারেন এবং আপনার ব্যক্তিগত জীবনে সেই সত্য প্রয়োগ করতে পারেন যে যীশু খ্রিস্ট পরিত্রাণ রূপে সকল মানুষের জন্য এই পৃথিবীতে নেমে এসেছিলেন এবং আমাদের জীবনের মধ্যে দিয়েই তা শুরু হয়েছে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আগামী দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।